চলুন আজকে শিখব স্মার্ট চুলা কিভাবে তৈরি করবেন। খুব সিম্পল আর ঘরোয়া পদ্ধতিতে যদি আপনি আপনার বাড়ির মা বোনেদের তৈরি করে দিতে পারেন, তারা অনেক খুশি হবে। তবে হ্যাঁ, এটা মহিলার দ্বারা হয়তো সম্ভব নয়, একটা বাড়ির পুরুষ মানুষে এটা তৈরি করে দিতে পারে মহিলাদের জন্য, আচ্ছা মা বোনেদের জন্য। তো চলুন কি কি লাগছে আমি বলে দিচ্ছি। ফলে যে ক্যারেট আছে সেই ক্যারেটগুলো লাগবে ঠিক এইরকম। আর প্রত্যেকটা ক্যারেটের গায়ে গায়ে এরকম স্যালোটেপ দিয়ে আটকে নিতে হবে, যাতে বাইরে থেকে কোনো সেগুলো খুলে না যায়। অনেক সময় হয় খুলে যায়। তারপরে নিতে হবে শোলার এই ধরনের টুকরো, এটা আসলে সেভ করার জন্য। এবারে সিমেন্ট আর বালি দিয়ে সম্পূর্ণভাবে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন ইঁটগুলো কিভাবে সাজিয়ে নিচ্ছে। তারপরে এর উপর ক্যারেটটা রাখলো, আর যে শোলাগুলো ছিল সেই শোলাগুলো এর মধ্যে খাপে আটকে দিল। এবারে এই চতুর্দিকে সিমেন্ট দিয়ে এটাকে সুন্দরভাবে বন্ধ করে দিল। এবার দেখো তার যে আছে সেই তার দিয়ে এটাকে খাঁচা বানিয়ে দিল, যাতে আরও এটা শক্তপোক্ত হয়। আপনারা এটা দেখুন ভালোভাবে সুন্দরভাবে আর বুঝতে পারবেন। আর ইটগুলো আরও দিল যাতে এটা আরও মজবুত হয়। কত সুন্দর তাই না? একদম স্মার্ট টেকনিক। অবশ্যই বাড়িতে একবার মহিলাদের জন্য করে দিন, তারা অনেক অনেক খুশি হবে। আর এটা তো খুবই সুন্দর, আর অনেক তাড়াতাড়ি এগুলোতে রান্না হয়। এবারে এগুলো দেখুন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এর ভিতরেও কিন্তু বালি দিয়েছে, শুকনো বালি। এবারে চতুর্দিকে সিমেন্ট বালি দিয়ে আবারও এটাকে ভরাট করে দিল, যাতে গরমে এটা নষ্ট না হয়ে যায়। এই যে শোলাটা দিল, এটা হবে উপরে ধোয়ার নিকাশির ব্যবস্থা। দেখুন কি সুন্দর তৈরি করছে। এই যে এখানে একটা যে জলের পাইপ আছে সেটা লাগিয়ে দিল, এখান দিয়েই ধোঁয়া নিকাশি কিন্তু ব্যবস্থাটা হয়ে যাবে। এবার সম্পূর্ণভাবে সব কিছু বাইরে বার করে নিল। এটার মধ্যে কিন্তু বালি আছে। এবারে উপরে ওভেন যাতে রাখা যায়, মানে কড়া হাঁড়ি পাতিল যাই রাখুক না কেন, এটা এইভাবে করে দিলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার বালিটা ভিতর থেকে এইভাবে তুলে নিচ্ছে চামচ দ্বারা। এবার এটাকে কয়েকদিন রেখে দিতে হবে, তারপরে এটাকে উল্টাতে হবে। এটা সেটা অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, তাই এটা অত তাড়াতাড়ি সম্পূর্ণ দেখায়নি, অল্প সময়ের মধ্যে এটা দেখিয়েছে। এবারে দেখুন চুলার অন্য সাইডটা একটু সামান্য ফুটো করে দিল, যাতে করে অন্য যে তাপটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। এবারে এটাকে সুন্দর করে কালার করে দিতে হবে। দেখুন কালার করে দিচ্ছে পুরো ইঁটের। বন্ধুরা এটা যদি বুঝতে না পারেন বারবার রিপিট করে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবেন। আর এটা যে একদম ঘরোয়া পদ্ধতি, তৈরি করতে চাইলেই কিন্তু তৈরি করা যায় অনায়াসে। কি সুন্দর দেখতে লাগছে না, পুরো ইটের মতো। তো এটা কিন্তু ইট না, একদম ইটের মতো চেহারা নিয়ে নিয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে দেখুন উপর দিকে একটা পাইপ দিয়ে দিয়েছে, তবে অবশ্যই এটা রডের পাইপ হতে হবে, নাহলে কিন্তু এটা গলে যেতে পারে। তো এবারে দেখুন এত সুন্দরভাবে এটা রান্না হয়ে যাবে যে ধোঁয়া কিন্তু উপর দিয়ে উঠে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এটা শেয়ার করে দেবেন, যাতে অন্য বন্ধুরা এটা দেখে অনেকটাই উপকৃত হয়। আর আপনার পরিচয় আপনার কমেন্টের মাধ্যমেই পাওয়া যাবে।